বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবুন, একজন মানুষ সারা জীবন দুনিয়ায় সুখে কাটালো। টাকা ছিল, সম্মান ছিল, বন্ধু ছিল, কিন্তু সে আল্লাহকে মানেনি, নামাজ পড়েনি, কোরআনকে গুরুত্ব দেয়নি। মৃত্যুর দিন সে ভাবল এখানেই সব শেষ। কিন্তু না, আসল জীবন তখনই শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখেরাতের প্রথম ধাপ। এখানে সফল হলে সামনে সহজ, আর এখানে ব্যর্থ হলে সামনে আরও কঠিন। যখন মানুষকে কবরের ভিতর রাখা হয়, সবাই তাকে রেখে চলে যায়। মা চলে যায়, স্ত্রী চলে যায়, বন্ধু চলে যায়, শুধু তার আমল থেকে যায়। তখন শুরু হয় কবরের প্রথম রাত। তার কাছে আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা ভয়াবহ, কণ্ঠ বজ্রের মতো। তারা জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে উত্তর দিতে পারবে না, বলবে, হা হা, জানি না। তারা জিজ্ঞেস করবে, তোমার দিন কি? সে বলবে, মানুষের কথা শুনতাম, জানি না। তারা জিজ্ঞেস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? সে বলবে, লোকদের মুখে কিছু শুনেছিলাম, জানি না। তখন আসমান থেকে ঘোষণা হবে, সে মিথ্যা বলেছে। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের দৃঢ় রাখেন আর জালিমদের পথভ্রষ্ট করেন। তখন শুরু হবে কবরের শাস্তি। তার কবর সংকুচিত করা হবে, পাঁজরের হাড় একে অপরের সাথে ঢোকে যাবে। জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, আগুন ও গরম বাতাস কবরের ভিতর প্রবেশ করবে। সে চিৎকার করবে, কিন্তু পৃথিবীর মানুষ শুনবে না। একজন অন্ধ বধির বোবা ফেরেশতা আসবে, তার হাতে থাকবে লোহার হাতুড়ি। তাকে আঘাত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আঘাত পাহাড়ে পড়বে, পাহাড় ধুলায় পরিণত হতো। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত যেন না আসে, কিয়ামত যেন না আসে। কিন্তু কিয়ামত আসবেই। একদিন সিংগায় ফু দেওয়া হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। সূর্য মাথার উপর নেমে আসবে মাত্র 1 মাইল দূরে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, স্ত্রী সন্তান থেকেও পালাবে। কাফিররা তখন বলবে, হে আল্লাহ, আমাদেরকে মাটি বানিয়ে দাও। তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। তারা আফসোস করে বলবে, হায়, যদি আমি আমার কিতাব না পেতাম, যদি আমি আমার হিসাব না জানতাম। এরপর তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নাম তাদের দেখে গর্জন করবে। সেদিন টাকা, বন্ধু, ক্ষমতা কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান ও নেক আমল। তাই এখনই ফিরে আসি আল্লাহর দিকে, এখনই তওবা করি, কারণ আমরা কেউ জানি না আজকের রাতটাই হয়তো আমাদের জীবনের শেষ রাত।